সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রবিবার সচিবালয় ব্রিফিংয়ে তিনি আরও বলেন, পাথর লুটের ঘটনায় একটা ঐক্য গড়ে উঠেছিল, যার সাথে স্থানীয় প্রশাসনের যোগসাজশ থাকতে পারে। সিলেট সদর উপজেলার শালুটিকর ভাটা এলাকায় মাটি চাপা অবস্থায় রবিবার অন্তত 11,000 ঘনফুটের বেশি পাথরের সন্ধান পায় যৌথ বাহিনী। এ সময় পাথর লুটের সাথে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করা হয়। লুট হওয়া পাথর উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এ নিয়ে গত 4 দিনে প্রায় 4 লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিবেশ উপদেষ্টা জানান, সরকার নীতিমালা প্রণয়ন করে 17টি স্থানে পাথর উত্তোলন বন্ধ করেছে, যা মাঠ প্রশাসনকেও জানানো হয়েছে। মোট 17টি পাথর কোয়ারিকে আমরা ইজারা দেওয়া যাবে না এই সিদ্ধান্ত নিতে সক্ষম হলাম, এবং এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আমি নিজে এই বছরের এপ্রিল মাসে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়েছি, এবং সেখানে আমি দেখেছি যে আজকে যারা শ্রমিকের জন্য দুঃখ করতেছে, কেমন করে তারা ডিনামাইট দিয়ে বালু তুলে তুলে শ্রমিককে মেরেছে। তিনি আরো জানান, পাথর উত্তোলনের জন্য যে ঐক্যটা গড়ে উঠেছে তার সাথে স্থানীয় প্রশাসনের সম্পর্কের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাথর লুটপাট যাতে বন্ধ হয় সেজন্যই তো ফিল্ডে গিয়েছিলাম। ফিল্ডে যাওয়ার একমাত্র কারণ ছিল যে যারা লুটপাট করে তাদেরকে একটা বার্তা দেওয়া। এইখানে যে ঐক্যটা গড়ে উঠেছে, এই ঐক্যটার বিপরীতে প্রশাসন হয় যোগসাজশ করেছে, নতুবা নীরব থেকেছে, বা দুটোই করেছে, এবং সেজন্য প্রশাসনের ব্যাপারে আমরা ব্যবস্থা নেব কিনা দ্রুতই দেখতে পাবেন। পরিবেশ উপদেষ্টা আরো বলেন, লুটেরা চক্রের বিরুদ্ধে যখন মানুষ দাঁড়ায়, তখন যতই রাজনৈতিক শক্তি থাকুক না কেন, মানুষের শক্তিটাই জয়ী হয়। প্রশাসন কার্যকর ভূমিকা। আফরিদ হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।